শীত চলে এসেছে আর পিঠের কিন্তু বাহার চলে এসেছে। তো আজকে তোমাদের সাথে আমি একটা মালপোয়া রেসিপি শেয়ার করব। এখানে দেখো, মালপোয়া রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি এই ছোট বাটিটার 4 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আধা বাটি সুজি নিয়েছি, এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, আর এখানে আধা বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি, আর ফ্লেভারটা ভালো আসার জন্য এখানে আমি কি নিয়েছি, এলাচ পাউডারটা নিয়েছি, ঠিক আছে। আর ঘি ইউজ করব 1 টেবিল চামচ। আশা রাখছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। প্রণতি কুকিং রেসিপিতে আমার সব বন্ধুদের আরো একবার স্বাগত। আশা রাখছি সকল বন্ধুরা তোমরা খুব ভালো আছো, ভালো থাকবে, এই শুভকামনা নিয়ে আজকে রেসিপিটা শুরু করতে যাচ্ছি। তো ফার্স্টে আমি যে ময়দাটা রেখেছি, ময়দাটার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ময়দাটার মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। এখন যে উপকরণগুলি রেখেছিলাম সব একসাথে মিশিয়ে নিচ্ছি। সুজি, চালের গুঁড়ো, চিনি সবকিছু দিয়ে এবার ভালো করে এটাকে কিন্তু আমি মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু তোমরা এই মালপোয়াটা তৈরি করে নিতে পারো। বাড়িতে যদি কোনো অতিথি আসে, ঝটপট এই পিঠেটা বানিয়ে তোমরা খাইয়ে নিতে পারো। আমি একটু একটু করে জল দিয়ে একটু একটু করে কিন্তু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ, তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। এবার ভালো করে কিন্তু মিশ্রণটাকে আমি তৈরি করে নেব। দিয়েছি, এবার মালপোয়াটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ময়ামটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম একটা ময়াম হবে, তাহলে বুঝতে পারবে যে সুজির ময়ামটা হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যদি তোমরা চাও আর একটু বেশি সময় রাখতে পারো, যত বেশি সময় রাখবে ততই কিন্তু ভালো হবে। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পুরটা। একদমই হাই হিটে মালপোয়াগুলি কিন্তু ভাজতে হবে, তাহলে মালপোয়াগুলি ফুলবেও আর লাল লালও হবে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো মালপোয়াগুলি কিন্তু ফুলে উঠছে। একটা হতে হতে আমি এখন আরেকটা পুর দিয়ে দিচ্ছি। রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা যদি চাও তাহলে সাদা হোয়াইট কালার করেও ভেজে নিতে পারো, যে যার যার চয়েস অনুসারে ভেজে নেবে। একটু ঘি দিলে কি হয়, ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর যদি ঘিটা খেতে ভালো না বাসো, তাহলে তোমরা সাদা তেলও দিতে পারো। আর যদি তোমরা বেটারটা চাও, বেটারটার মধ্যে কিন্তু 1 কাপ দুধ ইউজ করতে পারো। দুটো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি মালপোয়া এভাবে ভেজে নেব। লাল লাল করে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর, একদম গোল গোল হয়েছে, লুচির মতো ফুলেওছে কিন্তু। এখন তুলে নেব। সেম ভাবে এটাও আমি ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পিঠার রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনে একবার ক্লিক করবে, তাহলে আমার আগামী দিনের রেসিপিগুলি খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আবার নতুন বন্ধুরা আছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সেম ভাবে এটাও তুলে নিচ্ছি। দেখো একদম গোল হয়েছে। মালপোয়া গুলি কিন্তু একদম ভেজে নিয়েছি। দেখো সবগুলি মালপোয়া কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। আশা রাখছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে একবার ক্লিক করো, তাহলে আরো আগামী দিনে আরো অনেক অনেক রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।